আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমি রোজার সময় সকালবেলার দিকে তরকারি কেটে বেছে রেখে দিই। তো দেখুন কাটা বাছা কিন্তু আমার কমপ্লিট। এই সময় এখন ৩টা বাজে, দেখছি আপনার ভাইয়া কি সুন্দর সুন্দর বাজার নিয়ে আসছে। তো বলুন তো এতগুলো রান্না করলে তো খাওয়াও যাবে না রোজার মাসে। আবার দেখেও ইচ্ছে করছে, তো কিছু করার নাই। আজকের তরকারি সব কেটে নিয়েছি। তো এই যে এখানে দেখুন, এখানে কলমি শাক নিয়ে আসছে। কলমি শাকগুলো এত সুন্দর দেখতে, যা বলার বাহিরে। তো কলমি শাক নিয়ে আসছে, তরমুজ, ক্ষুরার ডাঁটা, পটল, তারপরে বেগুন, টমেটো, ওই ডাবও নিয়ে আসছে। একটা করে ডাব ১০০ টাকা পিস, একদম ছোট ছোট ডাব। তো এখন ভাবি না থাকলে তার কদর দিতে। আমাদের গাছের কত ডাব, কত নারিকেল, অথচ গাছ কেটে ফেলে এখন মাত্র কয়েকটা গাছ আছে, সেগুলোতে নারিকেল সেরকম একটা ধরে না। যেই গাছগুলোতে ধরতো সেগুলো কেটে ফেলা হয়েছে। তো যাই হোক, এখন আমার ডাব খাওয়া লাগবে, তো কিনেই খেতে হচ্ছে, বাড়ির যেহেতু নাই। তো এইদিকে দেখুন এই পালং শাকও নিয়ে আসছে, খুব সুন্দর পালং শাক। তো বাজারগুলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। কিনতে কিনে খাওয়া এখন যদি না কিনে পরে দাম বেশি হবে না। কাঁচা কাঁচা টমেটো চটনি না, বেগুন আছে রে। আল্লাহ, বরবটি খালি পোকা লাগা, কত টাকা দিলে আছে? তো এই যে একদম তাজা ফ্রেশ পবা মাছ নিয়ে আসছে। তো এই মাছগুলো খেতে কিন্তু দারুণ মজা। তো আমার শাশুড়ি মাকে বললাম যে আমি চুলার কাছে যাই, আসর আজান দিয়ে দিয়েছে, আর আপনি মাছগুলো একটু কেটে দেন। এই মাছগুলো যেহেতু তাজা, এই মাছগুলো আজকে রান্না করব। আর তাজা মাছ রান্না করলে অনেক মজা লাগে খেতে। শাপলাপুরে বাড়ির কলা আমি আর রুই তো খেয়েছিল, আপনারা কিনা গেলে খেয়েছিলেন। আজকে গেলে এলো ওগুলা না ঝাঁকা, ওগুলো আজকে এলো। হ্যাঁ না, আব্বু ঘরে।
চারটে বাজে আসে একটার দিলে দেরি হয়ে গেল মেলা। আলহামদুলিল্লাহ ইফতার করেছি, নামাজ পড়েছি, একটু দোয়া দরুদ পড়ে এশার নামাজ পড়ে এখন ওই যে রাত্রে ভাত খেতে আসছি। তো আলহামদুলিল্লাহ আজকে 20টা রোজা চলে গেল। তো আজকে 20টা রোজা গেছে মানে আজকে বেজোর রাত 21টে রোজার ভাত খেতে হবে। তো অনেকে আছে মনে করে 27-এর রাত মানে 27 তারিখের রাত্রে রাত জাগে নামাজ কালাম পড়ে, কিন্তু আসলে তাই না। 20টা রোজার পর থেকে যতগুলো বেজোর রাত আছে প্রত্যেকটাই কিন্তু কদরের রাত। কবে কোন দিন যে কদরের রাত হবে কেউ বলতে পারবে না। তো আমাদের সব ভাই বোনদেরই মানে উচিত এই রাতগুলো একটু নামাজ কালাম পড়া, আল্লাহর ইবাদত করা। আর কি বলবো, এই কদরের উসুলায় যদি আল্লাহ আমাদের পাপগুলো একটু মাফ করে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা সুযোগ পাই। তো আল্লাহ যেন প্রত্যেককে কদরের রাত্রে আমল করার তৌফিক দেয়। বলতে তো পারবো না কবে কদরের রাত হবে, এখন 21টে রোজায় না 25টাতে না 27টাতে কেউ বলতে পারবে না, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনই জানে। তো তরকারি পবার মাছ রান্না করেছি, পবার মাছগুলো আর ভর্তা করেছি, ভর্তা রেখে দিয়েছি, আর পবার মাছের ওই বোনাটাও রেখে দিয়েছি ভোর রাত্রে খাওয়ার জন্য। আর এই যে করলা ভাজি করেছি, আর এই যে পবার মাছ দিয়ে আলু বেগুন দিয়ে টমেটো একটু রসা রসা করে রান্না করেছি, এইগুলো দিয়েই খাবো। আসলে ইফতার করার পরে ভাত তেমন একটা খাওয়া যায় না। আর কি বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুক্রবারের দিন, সকাল থেকে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল সারাটা দিন, এখনও অনেক নর্মাল আবহাওয়া। আর আমাদের এখানে তো আজকে সেই সন্ধ্যার আগ থেকে বিদ্যুৎ নাই, এখনও দেয় নেই। আর মশার এত অত্যাচার। তো এই যে চার্জার আলো আছে, সৌরবিদ্যুৎ আলো, সে আলো দিয়ে আপাতত চলি। করলা ভাজি অনেকে মশমশা করে করলে পছন্দ করে, তো আমার মনে হয় ভাত দিয়ে এভাবে নরম করে ভেজে খেতে ভালো। বেশি মশমশা করলে কেমন জানি লাগে, তো পেঁয়াজ বেশি করে দিয়ে একটু নরম নরম করে ভেজেছি। মাশাল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। আপনাদের কার কার ঈদের বাজার হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এখনও ঈদের তেমন বাজার হয়নি, কোনো কিছুই হয়নি।
আপনাদের ভাইয়ার হাতের অবস্থাও তেমন একটা ভালো নেই। তো আমি বলছি আমি নিব না, আমাকে নিয়ে দিতে হবে না, আত্মীয় স্বজনদের যাদেরকে দেওয়ার মতো, মানে ভাগিনা বোন, তাদেরকে দাও, আমি পরে নেব। ঈদ আসলে যে ঈদে যে নিতেই হবে তেমন কোনো কথা নয়। আগের নতুন পোশাক দিয়েও কিন্তু ঈদটা উদযাপন করা যায়, যদি মনে শান্তি থাকে। সবভাবেই কিন্তু ঈদ কাটানো সম্ভব আর ভালো লাগে। মনে শান্তি না থাকলে হাজার পোশাকেও কিন্তু ভালো লাগবে না। আপনাদের কার কাছে কী মনে হয় আমি জানি না, আমার মনে হয় আমি লবণ দিয়ে ভাত খাবো, লবণ দিয়ে ভাত খাবো, মাছ মাংস কম খাবো। কিন্তু আমার স্বামী আমার প্রতি খুব কেয়ারিং হতে হবে, কারণ স্বামীর অবহেলা সবচাইতে জীবনে কষ্ট বেশি। মানে স্বামীর অবহেলায় থেকে মাছ মাংস দিয়ে সারাদিন ভাত খেলেও কিন্তু সেটা হজম হবে না সহজে। আর যদি ভালোবাসা থাকে, সুখ থাকে, এই যে তিতা করলা দিয়ে ভাত খেলেও কিন্তু মিষ্টি লাগবে, তাই না? তো ভাত খেতে খেতে অনেক কথাই বলে ফেলছি। আসলে ভাত খেতে খেতে তো কথা বলা ঠিক নয়। তো কি করব, একাই আছি, আপনাদের ভাইয়া বাসায় নেই, আমার শ্বশুর শাশুড়ি নামাজ পড়তে গেছে, আমার মেয়েটা ঘুমাচ্ছে। তো বকার আর কেউ নাই, তো আপনাদের সাথে বকছি। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা হয়তো বা বলবেন তরকারি, নিজের তরকারি নিজের কাছে ভালোই লাগবে, আর তরকারি কি প্রতিদিনই ভালো হয়? আসলে খেতে ভালো না লাগলেও কিন্তু আমি বলি, যারা আমার সব ভিডিও দেখেছেন তারা হয়তো বা জানেন, খেতে ভালো হলেও বলি, খারাপ হলেও আমি বলি। একটা মানুষের হাতের তরকারি প্রত্যেক দিন যে সমান হবে তাই না, কোনো দিন ভালো হবে, কোনো দিন খারাপ হবে। যতই সে রান্না করুক, প্রত্যেক দিন এক সমান হয় না। তো যাই হোক, অনেক বক বক করলাম। আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।